যে সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে সবুজ ওই বাসায় খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করার পর পরিবারের ভেতরে যখন সম্পদের কারণে বিবাদ তৈরি হয় তা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং আত্মিক সম্পর্কের বড় এক বিপর্যয়। রক্তের সম্পর্ককে যখন টাকার অঙ্কে মাপা হয় তখন ভালোবাসা নয়, জয়ী হয় স্বার্থপরতা। বলছি নওগাঁর সেই একই পরিবারের 4 হত্যাকাণ্ডের কথা। ঘটনার আগে যে মামা বাড়িতে দুপুরের খাবার খায় ভাগ্নে, খেয়ে দিয়ে রাতের বেলায় সম্পত্তির জন্য সেই মামার গোটা পরিবারকেই শেষ করে দেয় সে। এমনকি উত্তরাধিকারী যেন কেউ হতে না পারে সেই স্বার্থে মাত্র 3 বছর বয়সী মামাতো বোনও রক্ষা পায়নি তার হাত থেকে। যে নির্মমতা নওগাঁর ইতিহাসের বিরল এক ইতিহাস তৈরি করেছে। মামার পরিবারের 5 সদস্যদের মাঝে শুধুমাত্র নানা ব্যতীত 4 জনকে হত্যা করেছে ভাগ্নে। এই ঘটনায় তার সঙ্গে জড়িত ছিল তার নিজ পরিবার সহ খালা খালুর পরিবারও। তারা পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটায় যেন নানার 17 বিঘা সম্পত্তি তাদের দখলেই চলে যায়। গ্রেপ্তারের পরে যে কথা স্বীকার করেন ভাগ্নে ও ভগ্নিপতি, তারা জানায় ক্ষোভের বশে পড়ে এই ঘটনা তারা ঘটিয়েছেন। কেননা নানা তার মামাকে 13 বিঘা সম্পত্তি লিখে দিয়েছিল, আর বাকি যে 4 বিঘা অবশিষ্ট থাকে সেটা রেখেছিল 5 মেয়ের জন্য, যেটা কোনোভাবে যথেষ্ট নয় বলেই এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। আর সে সূত্র ধরে সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। ঘটনা সূত্রে জানা যায় ভাগ্নে সবুজ এই ঘটনার আগে খালাতো ভাই এবং খালুর সঙ্গে আলোচনায় বসে এবং তারা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে মামা বাড়িতে আসে। তবে হত্যাকাণ্ড ঘটানোর আগে সে বাসায় দুপুরের খাবার খায় ভাগ্নে সবুজ। অতঃপর রাত নির্জন হলে বাকিদের নিয়ে তিনি তার পরিকল্পনা বাস্তবায়িত করেন। কিন্তু ঘটনা অন্যদিকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নানার অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের সন্দেহে আটক হয় তারা এবং ঘটনাটি সূক্ষ্মভাবে তলব করতেই বেরিয়ে আসে থলের বিড়াল। তাদের স্বীকারোক্তিতে জানা গেছে নানার অর্থই ছিল তাদের মূল টার্গেট, যেটা তারা আপোষে না পেয়ে শেষ পর্যন্ত এমন পথে যেতে বাধ্য হয়েছে।